একটু ক্ল্যারিফাই করে দিই যে ইলেকশন কমিশন কি চাইছে। ইলেকশন কমিশন স্পষ্টভাবে চাইছে যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ যাক, যে ব্যক্তি সেই জায়গায় থাকে না পার্মানেন্টলি শিফট হয়ে গেছে তার নাম বাদ যাক, যে ব্যক্তিকে সেই অ্যাড্রেসে গিয়ে খুঁজে পাওয়া গেল না সেই ভুয়ো ভোটার বাদ যাক। কিন্তু এইটা শোনার পরেই আমরা দেখলাম একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের যন্ত্রণা খুব বেড়ে গেল। আমি একটা জিনিস দেখাতে চাই, আপনি বলুন তো, একটা রেশন কার্ড আমার হাতে আছে এই মুহূর্তে, মিনা বেগম, সেই মিনা বেগমের তার বাবার নাম KKR নাইট রাইডার। জীবনে শুনেছেন কারোর বাবার নাম KKR নাইট রাইডার? এটা পশ্চিমবঙ্গের সরকার ইস্যু করেছে, পশ্চিমবঙ্গ সরকার, আপনারাই করেছেন। এটা খুব পুরনো নয়, গতকালকের ঘটনা। নরেন্দ্রপুর থানার এলাকায় একটি জমা পড়েছে থানায় কমপ্লেন। কে কমপ্লেন করেছে? তৃণমূলের কাউন্সিলর কমপ্লেন করেছে। কি কমপ্লেন করেছে না, তার লেটার হেড চারিদিকে নাকি পাড়ায় ছড়িয়ে গেছে, রীতিমতো ইনকাম সার্টিফিকেট, অ্যাড্রেস সার্টিফিকেট সমস্ত কিছু চলে যাচ্ছে, অ্যাড্রেস প্রুফ, কিন্তু সে কাউন্সিলর জানে না। কাউন্সিলর নিজে থানায় গেছে কমপ্লেন করতে। এটা পশ্চিমবঙ্গের অবস্থা। এত বছর ধরে আমি এবিপি আনন্দে এরকম খবর দেখিনি, কিন্তু গতকালকে দেখলাম একটা খবর, সেটা হচ্ছে যে গত এক সপ্তাহে বর্ডার এলাকায় অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে 1025-এর একটা সংখ্যা থাকে, যে সংখ্যা আমরা ভোটার লিস্টে দেখি যে অ্যাডিশন হয়, সেই সংখ্যাটা হয়ে গেছে 75,000, মানে 3 গুণ। স্বাভাবিকভাবে সেখানে কি একটা প্রশ্ন উঠবে না যে অদ্ভুতভাবে এই সময়তেই ঠিক ভোটের আগেই কেন প্রায় 3 গুণ ভোটার লিস্টে অ্যাড হচ্ছে নতুন ভোটার? তাহলে সেইখানে একটা সন্দেহের প্রশ্ন জাগে। একইভাবে যেখানে আমরা জানি রাজ্য সরকারের কাছে এরকম তথ্য আছে যে কারা মারা যাচ্ছে, সে শ্মশানঘাট থেকে হোক, বিভিন্ন তথ্য কিন্তু আছে, রেজিস্টার্ড হয়। তাহলে এই ডেটাটা কার কাছে আছে? রাজ্য সরকারের কাছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যদি এই তথ্য থেকে থাকে, তাহলে এই তথ্যটা কেন রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার কেন ইলেকশন কমিশনকে দিচ্ছে না? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।